বুঝো বুঝো, তোর গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকতে হবে? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কিছু বলতে পারেন না? তোমার দুঃসম্পর্কের মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে। কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সব কিছু করতেছি, আমি মেনটেন করতেছি, সারা দিন হচ্ছে গিয়ে মানুষের মতো পরিশ্রম করতেছি। আমার যা মন চায় আমি তাই রাখবো। তোমার যদি এখানে না পৌঁছে তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি যাবো মানে কি? আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? বুঝো বুঝো কেন এখানে থাকে? হ্যাঁ, আমার ফ্যামিলি মানুষ নিয়ে একটা কথা বলবি না। তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউ আর রাইট, আই এম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো। বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। প্লিজ যাই এখানে থাকি কেন? হ্যাঁ, সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেজন্য আপনাকে চাই সংসার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভাবি সব শেষ। একটা গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও এখন আমি নোংরা? স্বাভাবিক, যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার শরীরে গন্ধ নাকে না গেলে নাকি ঘুম হয় না বলেন, আর এখন আমি নোংরা হয়ে গেছি। দেখো কি নোংরা প্রাইভেট কথা বলতো। স্যার হ্যাঁ, ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক উড়ে চলে গেছে। আর শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। স্যার, এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করতেন। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। 3 দিন ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনারা তো যে অবস্থায় আছেন, যে কোনো সময় একটা অঘটন ঘটে ফেলবেন। আপনি ঠিক বলছেন, যে কোনো সময় একটা অঘটন আমাকে দিয়ে ঘটে যেতে পারে। আমিও জানি। না, রেডি করুন, এখানে সই করেন। এই আরে কি হলো? এই পালস পাওয়া যাচ্ছে না। ভং ধরছে স্যার, ভং ধরছে। হাউ তুমি করবে না? আমি বুঝদা টিপসই দিতে দেওয়া যাবে না? টিপসই দাও, টিপসই দাও। সে প্রবলেম আছে। তুই এমন যা। আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। কার মা? কে মা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু ধরাচ্ছে, আমি বাবা হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আমি এখন বাসে যাব। সবাই বাসে যাবো। আমার বাচ্চা দেখলে কি হবে? আমি এই বাচ্চা রাখতে পারবো না, তোমার রাখতে আমি রাখবো না। তোমার একান্ন বাচ্চা আমারও। কোনো সরাসরি নাই, কোনো সরাসরি নাই। কি বলবো? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? আমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না। আচ্ছা, প্রবলেমটা কোথায় আমাকে বলো। তুমি তোমার এই মুখ দিয়ে বলছো না আমাকে ডিভোর্স দিবা? এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। তুমি আমার সাথে কেন সংসার করবে? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টাই দিলাম, আমি বউ তুমি স্বামী। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? দেখো, এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি। কিসের গাড়ি এটা? না মানে বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তিটা নিয়ে পাইছে। রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না, টেসলায় যাবো। আরে কি করতে? আস্তে 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 ভাই। এটা কি হলো? এটা কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন। কি আসছে? আমা, আব্বা, তোমরা কখন কিভাবে কেন আসছো? তোমাদেরকে কি আসতে বলছে? কে আসতে তো? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ। কি বলতেছো? আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি। আসছো, দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমরা যাও। আর কি বলতেছো তুমি? তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস থেকে যাবে। থেকে যাবে না 2-3 মাস? আম্মা, আব্বা, আপনার ভিতরে যন্ত্র ভিতরে ফ্রেশ হন যান। এই সিয়ম, তুই কি খাওয়াছিস আমাকে? কি আমার পেটের খুব ফুলছে কেন? পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। জামাই, আমার মায়ের কথাই তুমি কিছু মনে করো না। না আব্বা, আমি ওর কথায় কি মনে করব? ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, আসলে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করো না কেন? মা, আরে আম্মা, এই জামাই, কি হয়েছে? ওকে জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? সিয়াম, এই যুগে এসেও তুমি বউ পিটাও? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো তো এত আছে? বাবা আপনি বিষয়টা বুঝতেছেন না। কি বুঝতেছি না? জাস্ট ওকে একটু জাস্ট এই আমি হাত কান বুঝছি। সিয়াম, আরে কি হয়েছে নাকি? মারছিস কেন? তো বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? শোনা কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি নাকি মাকে লাথি দিচ্ছ? এই ও তো আসলে লাথি দেয়।